এমত অবস্থায় পা থেকে মোজা মোবারক খুলে এক পাশে রেখেছে। এদিক থেকে রাসূল ওযু তাহারাত বানানো শেষ হয়ে গেছে। এবার নবীজি ওই মোজা মোবারক হাতে নিবে পায়ে দেওয়ার জন্য। কিন্তু এদিক থেকে ঘটনা আরেকটি ঘটে গেছে, যেখানে রাসূলের মোজা মোবারকটি রেখেছিল ওই মোজার ভিতরে একটা মোজার ভিতরে বিষাক্ত সাপ ওই মোজা মোবারকের ভিতরে ঢুকে গেছে। যেহেতু রাসূলের এখন তাহারাত পরিপূর্ণ হয়ে গেছে, এমত অবস্থায় মোজাটি হাতে নিবে পায়ে দেওয়ার জন্য, সাথে সাথে মুহূর্তের মধ্যেই আকাশ থেকে উড়ন্ত একটি পাখি আইসা রাসূলের মোজা মুবারকটা নিয়ে ঠোঁটের মধ্যে কামড় দিয়া উড়াল দিছে। রাসূল চোখের পানি ফালাই দিছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, যার জন্য কষ্টের জন্য আমি নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় এসেছি, দেশ দেশান্তর করেছি, আমাকে অনেক জ্বালাতন দিয়েছে মাতৃভূমির মানুষগুলো, আজকে তাহারাত হাসিলের জন্য ওযু বানাইতে বসছি, এমত অবস্থায়ও আকাশের উড়ন্ত পাখিটাও বুঝি আমার সাথে দুশ্মনী শুরু করে দিল নাই। কিন্তু রাসূল কথাটা মনে মনে ভাবতেছে, আর ওই পাখিটার দিকে তখন তাকাইল, সাথে সাথে দেখে ওই মোজা মুবারক থেকে একটি বিষাক্ত সাপ জমিনে পড়ে গেছে। রাসূল কয়, হায় আমি কি ভাবলাম, আর পাখিটা আইসা মোজা মুবারকটা মুখে নিয়ে চলে গেল, তার মানে আমি যে মোজাটা পায়ে দিব সাপ যে আমাকে দংশন করবে, এটা পাখিটা পর্যন্ত বুঝতে পারছে। সবাই বলেন সুবহানাল্লাহ। পাখিটা পর্যন্ত বুঝতে পারছে, নবীকে চিনতে পারছে। ভাইরা আমার, যখন মোজা মুবারক থেকে সাপটি জমিনে পড়ে গেছে, ওই সময় মুহূর্তের মধ্যে ওই মোজাটি নিয়ে পাখি আবার জায়গা মতো আবার এনে দিয়েছে। যেই জায়গার মধ্যে মোজাটি ছিল ওই জায়গার মধ্যে পাখি আবার সুন্দর করে রাখা দিছে। এবার নবীজি পা থেকে ওই যে দুইটা জুতা মুবারকের মধ্যে জুতা পায়ে দেওয়াকে মোজা পরিধান করত, ওই মোজা দুইটা এখন সুন্দর করে পরিধান করে পায়ে পরিধান করলো। রাসূল বলেন, হ্যাঁ যদিও দুনিয়ার মানুষ আমাকে চিনতে ভুল করেছে, কিন্তু উড়ন্ত পাখিরা আমাকে চিনতে ভুল করে নাই। ঠিক কিনা বলেন? চিনতে ভুল করে নাই। প্রিয় ভাইরা আমার, নবীর বড় আশিক ছিল একজন। নবীর রওজা পাকের কিনারে দাঁড়ায়া, নবীর রওজা পাকের কিনারে দাঁড়ায়া নবীর উপর দুরূদ পড়ে আর সালাম জানায়, দুরূদ পড়ে আর সালাম জানায়। বারবার নবীর প্রতি দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, সালাম জানাইতেছে। দীর্ঘ কতক্ষণ সময় ধরে সালাম জানায়, কিন্তু ওই রওজা পাকের থেকে কোনো উত্তর না পায়া নবীর প্রেমিক আশিকটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, দীর্ঘ সময় ধরে তোমার বন্ধুর প্রতি সালাম জানাইতেছি, দুরূদ পড়তেছি, কিন্তু তোমার বন্ধু কিন্তু এখনো পর্যন্ত আমার সালামের উত্তর দেয় নাই। আর যদি সালামের জবাব যদি দিয়েই থাকে, মনে হয় আমি শুনতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী প্রেমিক আশিকের কথা শুইনা, দোয়া শুইনা, এবার আল্লাহ তাআলা তার কানের দুইটা পর্দা খুলে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কানের দুইটা পর্দা খুলে দিয়েছে। এবার নবীর প্রেমিক আশিক দেখে যখন আল্লাহ তাআলা তার দুইটা কানের পর্দা সরাই দিছে, সাথে সাথে শুনতে পায় গো নবীজির রওজা থেকে সুন্দর মধুর কণ্ঠে সালামের জবাব আসতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সালামের জবাব আসতেছে। ওই রাসূল প্রেমিকটা সালামের জবাব শুইনা আরো প্রেমিক আরো আত্মহারা হয়ে গেছে, রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা বাইরা গেছে। এবার
ওই রসুল প্রেমিকটা আবার করে কি রওজা পাক থেকে নবীজির রওজা পাক মুবারক থেকে মাটি নিয়া এক জায়গা মাটি নিয়া মুখে চুমা খায় আর বুকে জড়ায়া নেয়। আল্লাহ কয় রে ও নবী প্রেমিকা আসে, তোর এই কাজগুলো আমার কাছে অত্যন্ত মহব্বত লেগেছে, ভালো লেগেছে। ও নবীর প্রেমী আসে, আমি তোর প্রতি খুশি এবং রাজি হয়ে গেলাম। ওই আশিকের প্রতি রাজি হয়ে গেছে। দূর থেকে একটা রসুলের দুশ্মন, যে রসুলকে দেখতে পারতো না, নবীর আশিককে দেখতে পারতো না, এমন একটা দুশ্মন এই ঘটনাকে লক্ষ্য করতেছে, এই ঘটনাকে দেখতেছে যে বারবার যে সালাম জানায় নবীর প্রতি যে দুরূদ পড়ে, এটা দূর থেকে লক্ষ্য করতেছে। লক্ষ্য কইরা এবার রাসূলের যে দুশ্মনটা দূর থেকে দেখলো, সে ভাবতেছে লোকটা বুঝে অনেক দূর থেকে আসছে, ইয়ামান থেকে আসছে, তুমি এখানে আইসা রাসূলের প্রতি সালাম জানাইবা আর দুরূদ পড়বা, এটা কোনোদিন সহ্য করার মতো না। রাখো তোমার মজা, তোমার খেলা আমি একটু পরেই দেখাইতেছি। এবার রাসূলের দুশমন কাছে আইসা বলতেছে, ভাই ও ইয়ামানি ভাই, তুমি যা রাসূলের প্রতি দুরূদ পড়তেছো, সালাম জানাইতেছো, এই কাজটা আমার কাছে বড় মজা লাগছে, আমার কাছে বড় ভাল লাগছে রে ভাই, আমার কাছে বড় ভাল লাগছে। তুই বিশ্ব নবীর রওজাতে তুই বারবার সালাম পৌঁছাস, ভাল লাগছে। এবার রাসূলের যে দুশমনটা ইয়ামানি ভাইকে বলল, ভাই আমি তোমাকে দাওয়াত দিতাম চাই, আমার বাড়িতে দাওয়াত, তুমি আজকের দুপুর বেলা আমার বাড়িতে খাইবা, তোমাকে 2 মুঠো ভাত আমি তোমাকে খাওয়াইব। এবার ইয়ামানি বলে, ভাই ঠিক আছে, আমি আপনার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করলাম। কোথায় যাইতে হবে বলেন, কোন জায়গায় যাইতে হবে? দুশমন বলে, ভাই আপনার যাইতে হবে না, আমি আপনাকে আইসা দুপুরের সময় নিয়ে যাব। এবার ইয়ামানি জোহরের নামাজ আদায় করে মসজিদে নববীতে বসে রইলেন। এমত অবস্থায় দুশমন নামাজের পরে আইসা বলে, ইয়ামানি ভাই আপনাকে যে দাওয়াত দিয়েছিলাম, চলেন আমার বাড়িতে, আজকে আপনার 2 মুঠো ভাত খাওয়াবো দাওয়াত। কিন্তু দুশমনের কি আসলে দাওয়াত ছিল না অন্য কোন উদ্দেশ্য? অন্য উদ্দেশ্য। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য ভালো মতলব খারাপ, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য ভালো মতলব খারাপ। উদ্দেশ্য হচ্ছে ভালো, মতলব খারাপ, কি যে করবে। চলেন এরা ইয়ামানি ভাই দুশমনের সাথে বাড়ির দিকে রওনা হয়েছে। এবার বাড়িতে যাওয়ার পরে ইয়ামানি ভাইকে ঘরের মধ্যে বসার জন্য জায়গা করে দিয়েছে, জায়গা করে বসার জন্য। এবার দুশমন বলতেছে, ইয়ামানি ভাই আপনি বসেন, কিছুক্ষণ বসেন, আমি আসি। এই যে আসি বইলা যে গেছে, আর কোনো খবর নাই। 80 পরে 90 হয়ে গেছে, এরপরও কোনো খবর নাই। 100 হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আর দুশমন আসে না। ইয়ামানি ভাই চিন্তা করতেছে, হায় রে, আমাকে নাকি বড় মহব্বত করে, মহব্বত কইরা তার বাড়িতে দাওয়াত করছে, আমন্ত্রণ জানাইছে, আমি তার দাওয়াতটা গ্রহণ করলাম, আর আমাকে এখানে বসায় আসে কোথায় গেল? এই কথা ভাবতে না ভাবতে ওই দুশমন সাথে সাথে হাজির হইছে। কিন্তু সে একলা হাজির হয় নাই, তার সাথে আরো দল বল নিয়ে তার সামনে উপস্থিত হইছে। শুধু তাই নয়, প্রত্যেকের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল। চতুর্দিক থেকে ঘুরায়া তার দল বল ঘিরে ধরছে। আর যেই লোকটা দাওয়াত দিছিল
ওই লোকটা তার চেহারা সোজাসুজি আইসা বড় এক অস্ত্র নিয়ে দাঁড়ায় রইছে, বলতেছে আজকে তোমার এখানেই শেষ। যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলের প্রতি ঈমান না ছাড়বা, আল্লাহর প্রতি ঈমান না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত তোমাকে যেতে দেওয়া হবে না, মেরে ফেলা হবে। এবার রাসূল প্রেমিক ইয়ামান মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, আমার বুঝি ঈমানের পরীক্ষা তুমি করতেছো? সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা করতেছো, তুমি তো সবই জানো, সবই দেখো, তারপরও জানাই মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারপরও তোমার কাছে বলি, ও কাবার মালিক, তোমার কাছে বলি গো, জানি আমি এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ি আমার দেহটা আলাদা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি জানি। কিন্তু তুমি মালিকের জন্য আমার ঈমান কি, আমার জীবন চলে যেতে পারে, তুমি মালিকের জন্য আমি ঈমান দিতে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। এই মুহূর্তে ওই দুশমন, রাসূলের যে দুশমনটা ইয়ামানি ভাইকে যে দাওয়াত করেছিল, দুশমন এবার কি করলো, তার এই বক্তব্য শুই না আরো গরম হয়ে গেছে। দুশমন ইয়ামানি যখন বলল যে আমাকে শেষ করে দিতে পারো, আমার জীবন চলে যেতে পারে, তারপরও আমি ঈমান ছাড়ব না, এই কথা শুনা দুশমন আরো রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে এবার ওই দুশমন তার দলবল সবাইকে অর্ডার করছে, অনুমতি দিছে, বলে তাকে ধর, ভালো করে ধর, তার হাতের মধ্যে বান, পায়ের মধ্যে বাঁধে। ভাই রে, ওই ইয়ামানি রাসূল প্রেমিকটাকে চিৎ করে মাটির মধ্যে শোয়াই দিছে রে ভাই। মাটির মধ্যে শোয়ানোর পরে দুইটা হাত, এইভাবে দুইটা হাত বাইদা ফেলাইছে, পিছন দিক থেকে পা দুইটা বাইরাইছে, এবার উল্টা দিকে টান শুরু করছে। ইয়ামানিকে এমন ভাবে টান শুরু করছে, কষ্টের ছুটে ইয়ামানির মুখ থেকে জিহ্বাটা একটু বের হয়ে গেছে। জিহ্বাটা যখন একটু বের হয়ে গেছে, ওই দুশমন এই সুযোগে ইয়ামানির মুখ থেকে যে জিহ্বার যে অংশটুকু বের হয়ে গিয়েছিল, ওই অংশ জিহ্বাটুকু কাইটা ফেলাইছে, অংশটুকু কাটছে। এবার ওই দুশমন হাতের বানগুলা খুইলা, পায়ের বানগুলা খুইলা ওই ইয়ামানিকে দাঁড় করাইছে। শোয়া থেকে দাঁড় করায়া বলে, নে নে, জিহ্বার যে অংশটুকু কেটে ফেলেছি, এই অংশটুকু হাতে নিয়া তোর রাসূলের কাছে যা, রাসূল দেখ তোর জিহ্বাটা লাগাইতে পারেনি। এবার ইয়ামানি চোখ থেকে পানি পড়ে, আর জিহ্বা রক্তে ভরে গেছে, জামা কাপড় রক্তে ভরে গেছে, হাতের মধ্যে ভাই নিজের জিহ্বার অংশটা নিজের হাতের মধ্যে লইয়া এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জানি আমার মৃত্যু হবে গো আল্লাহ, কিন্তু আমি যে রাসূল প্রেমিক, রাসূলের যে বড় আশিক, এই জিহ্বার এই অংশটুকু কাটা অংশটুকু আমি রওজা পাকে যাওয়া আগে তুমি আমাকে মরণ দিও না। সুবহানাল্লাহ। এবার আমার ভাই ওই যে বার কাটা অংশটুকু হাতে নিয়া রাসূলের রওজা পাকের মধ্যে গিয়া সামনে দাঁড়াইবে। যখন রওজা পাকের সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তো পুরা শরীর ব্যথা হয়ে গেছে,
ব্যথায় কাতর, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার দাঁড়ানো থেকে একটু বসলো, রওজা পাকের কাছে বসার পরে রওজার কাছে একটু নবীজির রওজা মোবারকের কাছে একটু হেলান দিছে। যেই মাত্র হেলান দিল ততক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটু ঘুম দিয়া দিছে, রহমতের ঘুম দিয়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একটু রহমতের ঘুম দিয়া দিছে। এবার আমার ভাই যখন চোখে ঘুম আইসা গেছে, ঘুমটা ঠিক মতো যখন চোখে আইসা গেছে, তখন এই মুহূর্তেই আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে তার সামনে আইসা দাঁড়ায় গেছে। তার সামনে আইসা দাঁড়ায় গেছে। আয়েশা বলে, ইয়া মানি রে, কান্দিস না রে, কান্দিস না, আয় আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। নবীজি আবার ইয়া মানিকে বুকে নিছি। বুকে নিয়া যখন বুকে নিছে, ইয়ামানির মুখ থেকে যে রক্তগুলো বের হইতেছে, এই রক্তগুলো নবীজির বুকের মধ্যে লাগছে। এবার বিশ্ব নবী বলেন, হায় রে নবী প্রেমিক, তুই এত বড় রাসূলের প্রেম ভালোবাসা তোর ভিতরে, তুই কেন কাঁদোস? তুই কেন কাঁদোস রে? তুই কাঁদিস না। তোর এই রক্তগুলা, রক্ত জমাট গুলো আমার বুকে লাগছে। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আমি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে রক্ত নিয়ে উপস্থিত হইব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করিস না রে, আয়া মারি, তুই চিন্তা করিস না, আমি এই রক্তগুলা তোর জন্য নাজাতের প্রমাণ হয়ে গেছে। এমন রাসূলের আশিক ছিল না আমার। এটা স্বপ্ন যুগে দেখতেছি, তখনও কিন্তু ঘুমন্ত। ওই যে ঘুমায় গেছে, তন্দ্রা চোখে আসে গেছে, এগুলি কিন্তু স্বপ্নে দেখতেছি। এই মুহূর্তে ঘুমের মধ্যে ওই যে হাতের মধ্যে জিহ্বার যে কাটা অংশটা এখনো হাতে নিয়ে রাখছে, স্বপ্ন যুগে রাসূল বলতেছে, ইয়া মানি রে, তুই চিন্তা করিস না, এই রক্তগুলা কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে উপস্থিত করব, হাজিরা দিব, চিন্তা করিস না। তোর হাতের মধ্যে যে জিহ্বার যে কাটা অংশ আছে, ওই জিহ্বাটা কাটা অংশটা তুই আমার হাতে দে। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার হাত দে রে, ও রাসূল প্রেমিক আমানি, দূর থেকে তুই আসছিস আমার দরবারে সালাম জানানোর জন্য, তুই আসছিস আমার দরবারে সালাম জানাইতে। আজকে তোর এমন অবস্থা হয়েছে, দে তোর জিহ্বার কাটা অংশ দিয়ে আমার কাছে দে। নবীজি আমার ওই কাটা অংশটা হাতে নিয়া যেখান থেকে জিহ্বাটা কাটা ফেলছিল, ওই জায়গাতে সুন্দর করে নবীজির হাত দিয়া লাগাই দিছে। যখন জিহ্বাটাকে ছাতে সাথে ধরছে, এই মুহূর্তে ওই ইয়ামানি ভাইয়ের ঘুম ভাইয়া গেছে। ঘুম থেকে উঠা দেখে, হায়, জিহ্বার যে কাটা অংশটা আমার হাতে ছিল, ওই কাটা অংশটা কই? হাত দিয়া মুখের মধ্যে দেখে রে ভাই, ওই জিহ্বার অংশটা পূর্ণ আবার যেমন জিহ্বা ছিল তেমন হয়ে গেছে, তেমন হয়ে গেছে। রাসূল স্বপ্ন যোগে জিহ্বাটা ওই ইয়ামানিকে জিহ্বার অংশটুকু লাগাই দিছে। এই লাগানোর ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন ভাই, কে? এই জিহ্বার জোড়া লাগানোর মালিক একমাত্র আল্লাহ।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলি ভাই, সমস্ত ক্ষমতার মালিক কে? রিজিক দেন ওয়ালা কে? ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একমাত্র রিজিকের ফয়সালাকারী কে করে? আল্লাহ। এবং যদি আমি আপনি মনে করেন না ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে নৌকা, ক্ষমতার মালিক হচ্ছে ধানের শীষ, ক্ষমতার মালিক হচ্ছে উমুক, ক্ষমতার মালিক হচ্ছে তুমুক, না ভাই, সমস্ত ক্ষমতার মালিক কে? দুনিয়ার সমস্ত মানব জাতিকে যদি জিজ্ঞাসা করেন যে সমস্ত শক্তিশালী ক্ষমতাধর কে, সবাই এক বাক্যে বলবে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরে ভাই, মনোযোগ দিয়ে শুনো, ওই আমারই রাসূল প্রেমিকের কথা বলতেছিলাম। এবার যখন ঘুম থেকে উঠা গেছে, দেখে জিহ্বাটা আগের মতো সুস্থ হয়ে গেছে। এবার ইয়ামানির যে বুকের মধ্যে যে রক্তগুলা লাগানো ছিল, এই বুকের মধ্যেও যেন রক্ত নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মুখে চারাটা রক্তে ছাপ হয়ে গেছিল, চারা দেখা যাইতো না। ঘুম থেকে ওঠার পর দেখে মুখের মধ্যে রক্ত নাই, পুরাটা শরীর আগে যেমন ছিল তেমন হয়ে গেছে, তেমন হয়ে গেছে। কিন্তু যে দুশ্মনটা ইয়ামানি ভাইকে যে কাজটা করেছিল, ওর অবস্থা ওদিক থেকে কেমন হয়েছে জানো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে, নাখোশ হয়ে, ওই দুশ্মন ব্যক্তিটা আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে বানর বানাই দিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। বানর হয়ে গেছে। নবীর প্রেমিকের উপর হাত তুলছে, আল্লাহর সহ্য হবে? আল্লাহর সহ্য হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর গোলাম, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা সফল কাম। যারা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর গোলামের সাথে বেয়াদবি করে, সাথে সাথে আল্লাহ তাআলা এই সমস্ত পরিণাম দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? দিয়ে দেয়। এই জন্য ভাই, উলামায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। তারা নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আমার ভাই, নবীজি বলেন, আমি এক সময় দুনিয়াতে থাকবো না, তোমাদের মতোই আমি দুনিয়া থেকে চলে যাব। ঠিকই আজকে দুনিয়াতে নবীজি নাই। ভাইরে, নবী চলে গেছে, নবুয়তের তালা দরজা লাগায়া শুয়ে রইছে রওজাতে। নবী বলেন, আমি এক সময় পৃথিবীর জমিনে থাকবো না, কিন্তু বড়ই আফসোস করবা আমাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য বড় আফসোস করবা। এই জন্য নবীজি বলেন, আমি তো ওই সময় দুনিয়াতে থাকবো না, আমাকে যদি তোমরা দেখতেই চাও, বড় দেখবার যদি মনে চায়, আমি কিছু ওয়ারিস দুনিয়াতে রাইখা যাইতেছি। এই ওয়ারিসদের চেহারার প্রতি তুমি যদি এক নজর সুনজর দিয়ে তাকাও, যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম রয়েছে, আলেম যারা, তাদের চেহারার দিকে যদি সুনজর দিয়ে তাকাও, তাহলে আমি নবীজি বললাম, সে যেন প্রকৃতপক্ষে সে আমাকেই দেখলো।
নবী বলেন যদি আমাকে দেখা হয় প্রকৃতপক্ষে তাহলে ওই উম্মতটা তো কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, ওই উম্মতটা শুধু তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত ওয়াজিব। এরে ভাই রে, নবীজি বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশারে আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব এবং উম্মতদেরকে আমি কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবো। এমন শত শত নবী দুনিয়ার মধ্যে আসছে, পয়গম্বর আসছে, রাসূল আসছে, কোন নবী পয়গম্বর হাউজে কাউসারে পানি পান করাইতে পারবে না, অনুমতি নাই। একমাত্র এই পানি পান করানো দায়িত্ব হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই উম্মত, কি বলেন ঠিক কিনা ভাই? খুশি না বেজা? খুশি, অনেক, অত্যন্ত খুশি। প্রিয় ভাইরা আমার, যারা পিছনে আছে একটু সামনের দিকে আগায় যায়, মেহেরবানি করে মুরব্বী বাবারে একটু সামনে আগায় যায়। সামনের দিকে আগায় গেলে পিছনে যারা আছে আমরা বসতে পারবো। একটু সামনে আগায় যায় কষ্ট করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, মন মাবুদ নেই সারা তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহিরে যারা আছি ভিতরে এসে যাই, কথা না বলি। প্রিয় ভাইরা আমার, রাসূলের কথা বলতেছিলাম। আমরা এমন এক রাসূল পাইলাম যে রাসূলের প্রতি দুরূদ পড়লে গুনাহ মাফ। সবাই বলে সুবহানাল্লাহ। এমন এক নবী পাইলাম যে নবীর উপর দুরূদ পড়লে মান সাল্লা আলাইয়া, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে উম্মত একবার নবীর উপর দুরূদ সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। অন্য এক রিওয়ায়াতে আছে শুধু 10টা রহমত নাজিল করবে তা না রে উম্মত, তোমার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই নয়, 10টা রহমত দিবে, 10টা গুনাহ মাফ হবে। হাই হাই রে, এমন এক নবী পাইলাম, ওই নবীর পায়ও নবীর প্রতি আমরা দুরূদ পড়ি না, সালাম জানাই না। নবীর প্রতি যদি সালামের মতো সালাম জানাইতে পারি, দুরূদের মতো দুরূদ পড়তে পারি, কিয়ামতের ময়দানে ওই নবীজি আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। ওই নবী বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে কথা বলতেছি, গল্প কথা বলতেছি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কিয়ামতের ওই কঠিন মাহশারের ময়দানের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? ওখানে তো শত শত পয়গম্বর রাসূলের উম্মতরাও থাকবে, রাসূলরা থাকবে, পয়গম্বর থাকবে, অসংখ্য উম্মতরা থাকবে। ওই উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? এবার রাসূল বলে, আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনব তোমরা জানো নি? এইভাবেই চিনব। তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যদি ঘোড়া থাকে, সওয়ারি থাকে, এর মধ্যে যদি একটা চাঁদ কপাল, চাঁদ কপালওয়ালা ঘোড়া থাকে, ওই চাঁদ কপাল ঘোড়াটা কি বের করতে খুঁজতে কি কষ্ট হবে কি? সাহাবায়ে কেরাম জবাব দেয়, না না, ওই চাঁদ কপাল ঘোড়াটা খুঁজতে বেশি কষ্ট হবে না, সময় লাগবে না, সহজে আমরা বের করতে পারবো। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন, ওই কঠিন মাহশারের মধ্যে অনেক উম্মত থাকবে, কিন্তু আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনব জেনে নাও। এ সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি আমার উম্মতদেরকে ওই কঠিন ময়দানে কিভাবে চিনব জেনে নাও। ওই কঠিন মাসের ময়দানের মধ্যে আমার উম্মতের চেহারাগুলা আর নামাজের জন্য ওযু যে তাহারাত হাসিল করত, এই অঙ্গগুলা আর চেহারাগুলা ওই কঠিন ময়দানে মাসের মধ্যে তাদের চেহারাগুলা ঝলমল করতে থাকবে। ওই চেহারাগুলা যখন ঝলমল চমকাইতে থাকবে গো, ওখান থেকে আমি নবীজি মনে করে নিব এটাই আমার উম্মত। এই উম্মত রে আমি দেখা দেখা আমি নবীজি কাছে আইনা, কাছে টাইনা ওই উম্মতদেরকে আমি নিজ হাতে নবীজি ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজের কাউসারের পানি আমি নিজে পান করাবো। সাহাবায়ে কেরাম এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এবার বুঝতে পারছি আপনি কিভাবে আপনার উম্মতকে চিনবেন। রাসূল বলেন, হ্যাঁ ওই কঠিন ময়দানে আমি আমার উম্মতদেরকে এভাবেই চিনব, এভাবেই চিনব। ওরে ভাই, রাসূল যাদের উপরে ভালোবাসা মহব্বত ব্যবহার করেছে, যে রাসূলের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান মুশরিক কাফেররা পর্যন্ত রাসূলের ভালোবাসা পায়া ঈমান এনেছে, ওই রাসূলকে আমরা সহজে পায়া ফেলাইছি, ঠিক কিনা বলে? ওই রাসূলকে সহজে পায়া ফেলাইছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা থেকে মক্কায় আসছে, সবে মাত্র মদিনা থেকে মক্কায় আসছে। সালমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন মদিনা থেকে মক্কায় নবীজি আগমন করেছেন মসজিদে নববীতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু কুহাফা তখনও ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু তার বাবা খুব বয়স্ক, বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বয়স বাইরে গেছে। এই জন্য দেখবেন যাদের বয়স বেড়া যায় তারা কিন্তু আর একা চলতে পারে না, অন্যের মুহতাজ, অন্যের মুখাপেক্ষী লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক স্রষ্টা, এমন একজন স্রষ্টা যাকে আমি
অতি দুর্বল ভাবে প্রথম সৃষ্টি করছি, খুব দুর্বল। যখন একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে থেকে দুনিয়াতে বের হয়, দুনিয়াতে আগমন করে গো, ওই সন্তানটা কি একা একা চলতে পারে? কথা বলেন। সন্তানটা কি মায়ের গর্ভ থেকে বের হয়ে কি হাঁটা শুরু করে? বোঝা নিতে পারে? কিছুই করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটাকে আমি দুনিয়াতে আসার পর এমন দুর্বল কইরা পাঠাইছি যে সে অন্যের মুখাপেক্ষী হতে হবে। ওই সন্তানটা 2 থেকে 2.5 বছর মায়ের দুধ খায়, মায়ের সহযোগিতা লাগে, অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। 8 থেকে 9, 10 বছর পরে হাঁটা শুরু করে। ওই সন্তানটা এক সময় আমি দুর্বল করে বানাইছিলাম, পাঠাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তানটাকে এক সময় আমি বড় কইরা দেই। কি? আরো জোরে বলেন, কি বড় কইরা দেয়? এক সময় সন্তানটা বড় হয়, যুবক যৌবন এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানটা একা চলতে পারতো না, খুব দুর্বল ছিল, এমন এক সময় আসে গো, ওই সন্তানটা বড় হওয়ার পরে আর কারো মুহতাজ হইতে হয় না, কারো মুখাপেক্ষী হইতে হয় না, সে একা একাই সব কিছু করতে পারে। ঠিক কিনা বলে? একা গাড়ি চালাইতে পারে, একা ওয়াজ মাহফিলে যাইতে পারে, একা ব্যবসা করতে পারে, একা সব কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই মানুষটাকে অতি দুর্বল কইরা বানাইছি, ওই দুর্বল ব্যক্তিটাকে আমি নিজেই সবল কইরা দিই। এই যে সবল করে দিছি, শক্তি দিছি, এই মাঝখানে সবল করে দেওয়াটা আর শক্তি ক্ষমতা দেওয়াটা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি তার শক্তিরা, তার ক্ষমতাটা কোন কাজে লাগায়। ঠিক কিনা বলে? তাকে যৌবন দিলাম, শক্তি দিলাম, ছাইরা দিলাম, চলো এবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাক দিয়ে বলি, ও মানুষ, হাই, তুমি তো দুর্বল ছিলে, তোমার শক্তি দিছি, পাহলোয়ান বানাইছি, সাবধান, ভুলা যায় না, ভুলা যায় না। যেমন দুর্বল তুমি ছিলা দুনিয়া আসার পরে, আমি কিন্তু আবারও তোমার বয়স যখন বাড়বে, বৃদ্ধ হইবা, বয়স্ক হইবা, তখন কিন্তু আবার পূর্বে আগের মতো হইয়া যাইবা। ঠিক কিনা? আগের মতো হয়ে যায় বাবা। যখন দেখবেন মানুষ বৃদ্ধ হয়, বয়স বাড়ে, তখন কিন্তু একা আসতে পারে না, মসজিদে একা যাইতে পারে না, নাতিকে নিয়ে যায়, ছোট বাচ্চাকে নিয়ে যায়, অন্যের সহযোগিতা, লাঠির সহযোগিতা। ঠিক কিনা বলে? আল্লাহকে এই স্মরণ করায় দেখ, তুই একসময় দুর্বল ছিলি, অন্যের মুহতাজ ছিলি, হ্যাঁ, তো মাঝখানে তোকে শক্তি দিলাম, ক্ষমতা দিছি, ওই সময় নামাজ পড়স নাই কেন? ওই সময় শক্তিটা কই রাখছো? এখন কিন্তু আবার কিন্তু ওই সময় আসছে, এখনো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, সুযোগ দেয়, যে দেখে বান্দাটা এখনো আল্লাহ মুখী হয় কিনা। ঠিক কিনা বলে? নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতরা, নবীজি সাজদায় পড়ে দোয়া করতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসছে, ওমর আসছে, আবু বকর আসছে, ফাতেমা আসছে। নবীজি বলে, কে আসছে? ক ফাতেমা, আপনার কলিজা টুকরা আসছে। ক দরজা খুইল না, দরজা খুইল না। আমি এই মুহূর্তে সাজদার মধ্যে আল্লাহর কুদরতে পায়ে লুটিয়ে পড়ছি, আল্লাহর কাছে এমন একটা জিনিস আবেদন করতেছি গো, এই মুহূর্তে যদি কেউ ডিস্টার্ব দেয়, আমি আল্লাহর কাছে আবেদন ঠিক মতো করতে পারবো না। আবেদনটা কি ছিল? নিবেদনটা কি ছিল রে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, নবীজি বলেন, আমার উম্মতরা গুনাহ করবে, বয়স বাইরা যাবে, গুনাহ করবে, শেষ বয়সেও গুনাহ করবে, কিন্তু তাদের কি মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আমি এই উম্মতদেরকে নিয়ে গর্ব করি, আল্লাহ এই উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতাম চাই। আল্লাহ তুমি মৌতের আগে, মরণের আগে হইলেও আমার এই উম্মতদেরকে আপনি মাফ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান নবীজি আপনি মাথা উঠান,
আমি আপনার আবেদন নিবেদনটাকে আমি কবুল করলাম। আপনার কোন উম্মত যদি মৃত্যুর কঠিন মুহূর্তের আগেও যদি ঈমান আইনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার ঈমান আনে আর অনুশোচনা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতের গুনাহ, জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমারও কিন্তু মরণ হবে, আপনাদের কিন্তু মরণ হবে। নবীর সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে রে ভাই। নবীজির মৃত্যুর সময় আজরাইল শুধু নবীজির বুকের মধ্যে হাতটা রাখছে, এইভাবে হাত রাখছে, কিছু করে নাই। নবীজি ডাক দিয়ে বলে, ভাই রে আজরাইল, তুমি আমার উপরে কি রাখছো? আজরাইল বলেন, নবী গো, আপনাকে তো আমি কিছু করি নাই, কিছু রাখিও নাই, শুধু আপনার বুকের উপর হাতটা রাখছি। নবী বলেন, আজরাইল যখন আমার বুকের মধ্যে শুধু হাত রাখছে, কিছু করে নাই, কিন্তু আমার নবীর কাছে যেন মনে হয়েছে পুরা উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রাইখা দিছে। এমন যদি হয় নবী মৃত্যুর সময়, তাহলে আমার আপনার মৃত্যুটা কেমন হবে গো? হায় হায়, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। এই পয়গম্বর কওমরাও মানতে পারেনি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। সকলে বলে আমিন।